আমিরাতর নতুন নতুন ডিজাইনের জেন্টস কালেকশন লইরে যাত্রা শুরু হয়েছে বাংলাদেশি মালিকানাধীন প্রতিষ্ঠান আল আন্দালুস নোভেলটি। ফেব্রুয়ারির 9 তারিখ রবিবার দোয়ানোর মালিক হলে তারার কর্মচারীলরে লইরে ফিতেহাডি এই দোয়ানোর শুভ উদ্বোধন করে। আমিরাতুর শারজা প্রদেশের রুলামলের দ্বিতীয় তলা 119 নম্বর এই আল আন্দালুস নোভেলটি দোয়ান্নানত আছে যেহন বয়সের মফলর কুচিশিল প্যান্ট শার্ট টি শার্ট জুতা স্যান্ডেল আর পাশাপাশি গ্রাহকের সুবিধার্থে একই সাদর নিচের একই মাইফলর কসমেটিক্স এবং জুয়েলারি। নিঃসন্দেহে এটা আল্লাহর রহমত, আল্লাহর অশেষ মেহেরবানি। আল্লাহ যে আমাদেরকে এই তৌফিক দিছে করা, আমাদের বাঙালি ভাইদের জন্য সবচেয়ে বড় ফ্যাসিলিটি থাকবে। আমরা সর্বনিম্ন লাভে এই মাল বিক্রি করবো। আর নতুন যে কানেকশন আছে ইনশাল্লাহ এরা ফেরা দোকান আছে তোমরা নতুন কানেকশন কি প্রতিষ্ঠা করছি ইনশাল্লাহ সামনে আর রমজান আইয়ে ইনরা চেষ্টা করছি নতুন নতুন আরো কম পয়সা দিয়ে নতুন নতুন আরো অফার দিবার লাগে। মোবাইল আইটেম আছে, কসমেটিক আইটেম আছে, নতুন নতুন কালেকশন আছে। নাইকি আছে 3 কোয়ালিটি, নাইকি কোয়ালিটি 3 কালার আছে, জর্ডান 4 6 কালার আছে, বেস্ট কোয়ালিটি ফার্স্ট কোয়ালিটির মধ্যে আছে, তুর্কি প্যান্ট আছে, জিন্স ব্লেজার আছে, থ্রি পিস ব্লেজার আছে, অল এভরিথিং বাঙালিদের জন্য ডিসকাউন্ট প্রাইস পাওয়া যাবে এখানে। মুরাদ মিয়া, পলাশ কুমার এবং মোহাম্মদ সুমনের মালিকানাধীন এই প্রতিষ্ঠান উদ্বোধনের সময় উপস্থিত আছেন নাজিম, ফারুক, জাহেদ, মিজান, আসিফ, রনি, জাবেদ, রিপন সহ আরো অনেকে। একদম ভালো লাগে, তারা এখন অভিনন্দন জানাই এখন প্রতিষ্ঠান চালু আলহামদুলিল্লাহ বেকন আইবেন অনাতে বা একটা সুযোগ সুবিধা পাইবেন সে মানে যাতে বাঙালি দেশে প্রবাসী যারা যারা আছে বেকন আইতে পারবেন। আমাদের এক ছাদের ভিতর আপনারা সবাই বিভিন্ন ধরনের কসমেটিক্স, মহিলা পুরুষ পার্টস, মানি ব্যাগ, পারফিউম সহ এছাড়া মোবাইল অ্যাক্সেসরিজ, নতুন পুরাতন বিভিন্ন ধরনের মোবাইলের যাবতীয় কাজ এবং প্রবাসী ভাইদের জন্য বিভিন্ন সুযোগ সুবিধাও থাকবে এবং আকর্ষণীয় ছাড়ও থাকবে ঈদ উপলক্ষে। বর্তমানে আমিরাতত বাংলাদেশি ভিসা বন্ধ থাকবার কারণে নানান রকমের সমস্যার সম্মুখীন বাংলাদেশর বাংলাদেশি উদ্যোক্তা। এটা উপস্থিত হলে মনে করে দুই দেশের সরকারের সমন্বয়ে বন্ধ থাকবেন ভিসা খুলে দিলে বাংলাদেশি হলে নানান ব্যবসার দিকে সুযোগ সুবিধা বুক করতে। পরিশেষে ব্যবসা বাণিজ্যের প্রসার এবং বিশ্ব ব্যাপক শান্তি কামনায় দোয়া এবং মোনাজাত করা হয়। C+ TV, চট্টগ্রাম।